প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলতে সাফ মিশন শুরু করছে মারিয়ারা। ঈদের দিনে প্রতিপক্ষ মালদ্বীপ, দেশকে আনন্দে ভাসাতে চায় নারী ফুটবলাররা। ফারহান আলী এলে আরও শক্তিশালী হবে বাংলাদেশ দল। থমাস ডুলির সামনে বিশাল চ্যালেঞ্জ, এক সুতোয় গাঁথতে হবে হামজাদের। পুরো ফিট না হয়ে বিশ্বকাপে খেলতে পারেন মেসি, ইনজুরিতে একাধিক তারকা। স্কালোনির ব্যাকআপ প্ল্যান কি হবে? ঈদের ছুটিতে তাইজুলের ব্যতিক্রমী উদ্যোগ, নাটোরের প্রতিভাবান স্পিনারদের খোঁজে স্পেশাল ক্যাম্প। স্থানীয়রা জানালেন সাধুবাদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলতে সাফ মিশন শুরু করছে বাংলাদেশ। নারী সাফে নিজেদের প্রথম ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটটা বাংলাদেশের। ফুটবলে এখনো লাল সবুজের সেরা অর্জন এই নারী দলকে নিয়েই। সেই টাইটেলটা তৃতীয়বারের মতো ডিফেন্ড করতেই সাফ মিশন শুরু করছে পিটার বাটলারের মেয়েরা। বি গ্রুপে ঋতুপর্ণাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। সাফে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 11-0 গোলের বড় ব্যবধানে হেরেছে মালদ্বীপের মেয়েরা। হেড টু হেড বলছে বাংলাদেশ এই ম্যাচে ক্লিন ফেভারিট। 2022 সাফে মালদ্বীপকে 3-0 গোলে, আর 2017 সালের সাফে ব্যবধানটা ছিল আরও বেশি, 6-0 গোলের হার। নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বস্তি নিয়েই মাঠে নামবে মেয়েরা। এশিয়ান কাপ থেকেই নারী দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন পিটার বাটলার। পুরো টুর্নামেন্টেই রূপনার জায়গায় পোস্ট সামলেছেন মিলি। হাতে চোট পাওয়া মিলিকে নিয়েই ক্যাম্প করেছেন পিটার বাটলার। টিম ফিজিও বলছে ইনজুরি কাটিয়ে এবার সাফেও বাংলাদেশের কিপিং করতে পুরোপুরি ফিট মিলি। শুধু গোল পোস্ট না, এবারের সাফে ক্যাপ্টেন্সিটাও পাল্টে ফেলেছেন বাটলার। আফিদার বদলে এবার হ্যান্ডব্যান্ড পরবেন মারিয়ামান্দা। গত কয়েক ম্যাচে ডিফেন্সে আফিদার স্লো পারফরম্যান্সই বাটলারকে এমন সিদ্ধান্তে এনেছে। দলের দায়িত্ব পেয়ে মাটিতে পা রেখে টুর্নামেন্ট শুরু করার কথা জানিয়েছেন মারিয়া। ক্লিয়ার ফেভারিট হলেও হ্যাটট্রিক শিরোপা ঘরে আনাটা যে খুব সহজ হবে না সেটা মাথায় রেখেই সাফ মিশন শুরু করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ হলেও 31 মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরেক ফেভারিট স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সারা মাহবুব, স্টার প্লে। ফারহান আলী ওয়াহিদ আসছেন, এই খবরটা বাংলাদেশ ফুটবলের জন্য কতটা সুখকর? থমাস ডুলির কোচিংয়ে বাংলাদেশের টার্গেটটা কি হবে? কি টার্গেট বাফুফের? হামজা, সমিত, ফারহানদের নিয়ে বাংলাদেশ কি শুধু সাফেই নিজেদের দাপট্য দেখাতে পারবে, নাকি টার্গেটটা হবে আরও বড় আসরে? রহমান প্লেয়ারের এক্সপ্লেইনার। চৌধুরী, সমিত সোম, জান আহমেদ, ট্রেভর ইসলাম, এই নামগুলো বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারে। বাংলাদেশের ফুটবল নিয়ে কথা উঠলে বছরখানেক আগেও মানুষ হাই তুলত। সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতা, ফিফা র্যাঙ্কিংয়ে তলানিতে পড়ে থাকা, এটাই ছিল চেনা ছবি। কিন্তু যে নদীতে একবার জোয়ার আসে সেই নদী আর আগের মতো থাকে না। হামজা চৌধুরী যেদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তুলে মাঠে নামলেন, সেদিন থেকেই জোয়ারের শুরু। আর এখন সেই জোয়ারে নতুন ঢেউ। ফারহান আলী ওয়াহিদ, খবরটা এসেছে বাজ পড়ার মতো। ফারহানের এজেন্ট নিজে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মেইল করেছেন, জুম মিটিং হয়েছে, আলোচনা পাকা হয়েছে। জুলাইয়ের মধ্যে পাসপোর্টের কাজ শেষ হলে সাফ চ্যাম্পিয়নশিপের আগেই হয়তো তাকে মাঠে দেখা যাবে। ফারহান আলী ওয়াহিদ সাধারণ কেউ নন।
অনেকে ভাবছেন আরেকজন প্রবাসী ফুটবলার আসছেন, এতে এত হইচই কেন? যারা এই প্রশ্ন করছেন তারা ফারহানকে চেনেন না। ফারহান আলী ওয়াহিদ একজন লেফট উইঙ্গার, ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলে খেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের দ্বিতীয় স্তরের একাদশ। ফারহান মূল একাদশে থাকেন, নিয়মিত গোল করেন, গোল বানিয়ে দেন। প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার পেয়েছেন, একাধিকবার মৌসুমের সেরা একাদশেও জায়গা পেয়েছেন। বক্সের ভেতরে তিনি যেন বরফের মতো ঠান্ডা, চাপের মুহূর্তে মাথা গরম করেন না, গোল করেন। ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন তারা জানেন এই মানের একজন খেলোয়াড় বাংলাদেশের জার্সিতে খেলা মানে আক্ষরিক অর্থেই খেলার মান এক ধাপ উপরে তোলা। এর আগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রিমিয়ার লিগের মূল মঞ্চে সুযোগ পাক কিংবা ইংল্যান্ড জাতীয় দলে ডাক আসুক কিনা দেখা যাক, তারপর সিদ্ধান্ত। অর্থাৎ অপেক্ষার পালা আরও 1 থেকে 2 বছর হতে পারত, কিন্তু সব হিসাব উল্টে দিয়ে তিনি নিজেই এগিয়ে এলেন। একটা কথা মনে রাখতে হবে, হামজা চৌধুরী না এলে ফারহান আসতেন না। হামজা চৌধুরী যেন একটা প্রতীক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন মিডফিল্ডার যখন বাংলাদেশের হয়ে মাঠে নামলেন, তখন বিশ্বের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের মনে একটাই প্রশ্ন জাগলো, আমিও কি পারি? হামজার আশাটা একটা বার্তা পাঠিয়ে দিল, বাংলাদেশের জার্সিতে খেললে গর্বের অনেক কিছু আছে। সেই বিশ্বাসের বীজ থেকেই এখন অঙ্কুর বের হচ্ছে একের পর এক। শুধু ফারহান নয়, বাংলাদেশের সামনে একটা পুরো প্রজন্ম অপেক্ষা করছে। ট্রেভর ইসলাম, অ্যাডাম আব্বাস, এদের সঙ্গে আছেন রাকিব, মুরসালিন, যারা নিজেদের প্রমাণ করে চলেছেন। উইংয়ে জায়ান আহমেদ, মিডফিল্ডে হামজা সমিত, ফরওয়ার্ড লাইনে ফারহান আলী ওয়াহিদ, স্ট্রাইকিং পজিশনে যদি থাকেন রোনান সুলিভান, এটা কি ড্রিম টিম হবে না? নতুন কোচ থমাস ডুলিকে নিয়ে নানা কথা চলছে, নানা সমালোচনা হচ্ছে, কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, এই তারকাদের নিয়ে কাজ করার জন্য একজন হাই প্রোফাইল কোচ দরকার ছিল। থমাস ডুলি কি বাংলাদেশকে এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যেতে পারবেন? ফারহান আলী ওয়াহিদ যখন বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়েছেন, তখন সেই স্বপ্ন আর আকাশ কুসুম মনে হচ্ছে না। তবে ডুলিকে একটা কাজ করতে হবে, ফুটবলারদের মাঝে একটা বন্ধন তৈরি করতে হবে। কোন খেলোয়াড় কোথায় আছেন, কখন আসতে পারেন, কিভাবে একটা পূর্ণাঙ্গ স্কোয়াড গড়া যাবে, এই ব্রিফিংটা যদি প্রপারলি হয়, তাহলে আগামী 1.5 থেকে 2 বছরে বাংলাদেশ ফুটবল একটা ভিন্ন চেহারা নেবে। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের ফুটবলে একটা নতুন দরজা খুলে দিলেন। হামজা চৌধুরী যে দরজা ঠেলে দিয়েছিলেন, ফারহান সেটা পুরোপুরি খুলে দিলেন। আলো ভেতরে ঢুকতে শুরু করেছে। বাংলাদেশের ফুটবলের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাকি থাকবে না, সেটা নির্ভর করছে ফেডারেশনের পরিকল্পনার উপর, কোচের দূরদর্শিতার উপর। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম লিওনেল মেসি। ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলতে পারেন অধিনায়ক, আরও কিছু প্লেয়ারও আছেন ইনজুরিতে। এমন অবস্থায় কি পদক্ষেপ নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি? বিস্তারিত কেএম সনের রিপোর্টে। ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলবেন মেসি। কোচ লিওনেল স্কালোনির স্বীকারোক্তি ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ। মেসি কি তবে বিশ্বকাপে সিংহভাগ সময় কাটাবেন বেঞ্চে? কদিন ধরেই খবরের শিরোনামে মেসির ইনজুরি। গেল সোমবার ফিলাডেলফিয়ার বিপক্ষে জোড়া অ্যাসিস্টে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। টানটান উত্তেজনার ম্যাচে জয় পায় মায়ামি। তবে ক্যামেরার লেন্স আটকে যায় 73 মিনিটে মেসির মাঠ ছাড়ার দৃশ্যে। মায়ামি কর্তৃপক্ষ জানায় হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ ও পেশির ক্লান্তিজনিত সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন তারকা। তখন বলা হয়েছিল চোট গুরুতর নয়, স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভক্তরা। তবে তা দুশ্চিন্তায় বদলে গেল স্কালোনির এক ইন্টারভিউয়ে। সম্প্রতি ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে মেসি এবং কিছু প্লেয়ারের ইনজুরিতে থাকার বিষয়টি নিশ্চিত করেন আলবিসেলেস্তে কোচ স্কালোনি। আমরা সবাই চেয়েছিলাম মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা তা নয়। শুধু সে নয়, আরও অনেক খেলোয়াড় এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেনি। আমাদের প্রধান লক্ষ্য এখন তাদের পুনর্বাসন নিশ্চিত করা, যাতে তারা বিশ্বকাপে সেরা অবস্থায় পৌঁছাতে পারে। চোট কতটা গুরুতর তা জানতে পরবর্তী রিপোর্টের অপেক্ষায় বিশ্বকাপ জয়ী এই কোচ। প্রাথমিক রিপোর্ট পুরোপুরি খারাপ নয়,
এখন আমাদের অপেক্ষা করতে হবে তার অবস্থা কিভাবে উন্নতি করে তা দেখার জন্য। আরও কিছু পরীক্ষার ফল আসার পরেই নিশ্চিত হওয়া যাবে প্রাথমিক মেডিকেল রিপোর্ট সঠিক কিনা। যদি এমন হয় বিশ্বকাপে মেসি বসে আছেন সাইড বেঞ্চে, তবে তা আর্জেন্টাইন ফ্যানদের জন্য হবে চোখের অশান্তি। কেএম সনি, স্টার প্লে। মেসি যদি ইনজুরির কারণে কোনো ম্যাচ না খেলেন, সেক্ষেত্রে লিওনেল স্কালোনি তার দলের কৌশল কিভাবে সাজান? মেসির শূন্যতা কিভাবে পূরণ করেন আর্জেন্টাইন এই কোচ? যদি মহাতারকাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়, তাহলে কে তার পজিশনে খেলেন? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। আপাতত লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা নেই। আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও তার খেলার সম্ভাবনা বেশি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোটি কোটি আর্জেন্টাইন ফ্যান। তবু প্রশ্নটা থেকেই যায়, মেসি যদি পুরো 90 মিনিট মাঠে না থাকেন, অথবা যদি একটা গোটা ম্যাচেই না খেলেন, তাহলে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে অতীতে। কারণ স্কালোনির আর্জেন্টিনা এরই মধ্যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একাধিকবার, একাধিক রণাঙ্গনে। মাস্টারমাইন্ড স্কালোনি মেসি না থাকলে দলকে কাটছাঁট করেন না, বরং পুনর্বিন্যস্ত করেন। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে। উরুগুয়ে সফর আর ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, দুটোই ছিল কঠিন পরীক্ষা। মন্টেভিডিওর মাঠে উরুগুয়ের বিপক্ষে স্কালোনি মাঠে নামিয়েছিলেন দলকে এক অভিনব রণনীতিতে। পারেদেস আর ম্যাকঅ্যালিস্টার দুজন মিলে মধ্য মাঠে গড়েছিলেন চীনের দেয়াল, আর সেই দেয়ালের পেছন থেকে এগিয়ে গিয়েছিলেন এনজো ফার্নান্দেস। চেলসিতে যেভাবে খেলেন ঠিক সেভাবে, একটু সামনে অ্যাটাকিং মুডে, ডান পাশে গিউলিয়ানো সিমিওনে, বাঁয়ে থিয়াগো আলমাদা, আর সামনে একা দাঁড়িয়ে থাকা সেই শিকারী হুলিয়ান আলভারেস। মেসির 10 নম্বর জার্সিটা সেদিন গায়ে তুলেছিলেন আনহেল কোর্রেয়া। জয়সূচক গোলটা এসেছিল আলমাদার পা থেকে। মন্টেভিডিওতে সেদিন রাতে আর্জেন্টিনা প্রমাণ করেছিল মেসির নামের ভার ছাড়াও তারা জিততে জানে। আর্জেন্টিনা 4-1 ব্রাজিল, ইতিহাসের রাত। ব্রাজিলকে 4-1 গোলে ধুলায় মিশিয়ে দেয়া আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় একদিন। সেই ম্যাচেও মেসি ছিলেন না। সেদিন পারেদেস খেলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, এনজো আর ম্যাকঅ্যালিস্টার দুই পাশে, রদ্রিগো দি পল আর থিয়াগো আলমাদা দুই উইংয়ে, আর সামনে একাই 100 ছিলেন হুলিয়ান আলভারেস। আবারও সেই 10 নম্বর গায়ে ছিলেন কোর্রেয়া। গোটা ম্যাচটাই যেন ছিল এক সিম্ফনি। প্রত্যেকটা ফুটবলার জানতো তাকে কোন ছন্দে খেলতে হবে। 2024 কোপা আমেরিকার ফাইনাল। 2024 কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটার কথা মনে আছে তো? হার্ড রক স্টেডিয়ামে মেসি চোট পেয়ে মাঠ ছাড়লেন, কান্না চোখে বেঞ্চে বসে রইলেন। এমন এক দৃশ্য যা হৃদয় ভেঙে দিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়নরা ভেঙে পড়েনি। স্কালোনি নতুন ছক সাজালেন। বামে নিকো গঞ্জালেস, ডানে সরে গিয়েছিলেন দি মারিয়া। লাউতারো মার্তিনেজ অতিরিক্ত সময়ে এসে করলেন সেই গোল, যে গোলে ট্রফি এলো, যে গোলে কোটি আর্জেন্টাইনের চোখে আবারও জল এলো। মেসি বেঞ্চ থেকে দাঁড়িয়ে দেখলেন তার দল তাকে ছাড়াও চ্যাম্পিয়ন হতে পারে। ফ্যানদের প্রত্যাশা মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে প্রতিটা মিনিট মাঠে থাকুক, কিন্তু যদি কোনো কারণে তিনি না পারেন, তাহলে এই আর্জেন্টিনা প্রস্তুত। স্কালোনির কাছে কৌশলের ভান্ডার পরিপূর্ণ। ম্যাকঅ্যালিস্টার আছেন, এনজো আছেন, দেপল আছেন, আলমাদা আছেন, লাউতারো মার্তিনেজ আছেন, আর আছেন স্পাইডার হুলিয়ান আলভারেস। আলভারেস মনে করিয়ে দিচ্ছেন যে এই আর্জেন্টিনা দল যদি এবার বিশ্বকাপ জেতে, তাহলে তারা ইতিহাসের এক অনন্য পাতায় নাম লেখাবে। টানা 2 বিশ্বকাপ, মাঝে টানা 2 কোপা আমেরিকা, এমন রাজত্ব ফুটবলের ইতিহাসে বিরল। ব্রাজিল 1958 ও 1962-তে পেরেছিল। সেই তালিকায় নাম তুলতে চায় মেসির আর্জেন্টিনা। আলভারেস বলেছেন, গত কয়েকটা বছর আমাদের দেশের ফুটবলে সোনালী যুগ চলছে। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।
গ্রুপ জেতে অস্ট্রিয়া আর জর্ডানও আছে। রহমান পেয়ার, স্টার প্লে। নাটোরে ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে এক দারুণ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাইগার ক্রিকেটার তাইজুল ইসলাম। নিজ এলাকার প্রতিভাবান স্পিনারদের তুলে নিয়ে আসতে 2 দিনের একটা বিশেষ ক্যাম্প আয়োজন করেছেন তিনি। এই উদ্যোগে অনেক বেশি খুশি হয়েছেন এলাকার তরুণ ক্রিকেটাররা। নাটোরের বনলতা সেন নয় তাইজুল ইসলাম, কাঁচাগোল্লার শহর থেকে উঠে আসা, তবুও যার স্পিন ভেলকিতে মুগ্ধ তাবৎ দুনিয়া। ঝুলিতে তার 295 আন্তর্জাতিক উইকেট, গায়ে লেপ্টে বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনারের তকমা। তবুও তাইজুল যেন মাটির মানুষ, ভুলে যাননি শেকড়কে। পাকিস্তান সিরিজ শেষে আপাতত ঈদের ছুটি, তবে তাইজুলের ছুটি কই? বাড়ি ফিরেই নেমে পড়লেন মাঠে, কিন্তু এবার আর ক্রিকেটারের ভূমিকা নয়, খোদ কোচের। নাটোর জেলা স্টেডিয়ামে এক ঝাঁক স্পিনারকে নিয়ে টিজের বিশেষ ক্যাম্প। আজকের কলিগুলো আগামীর ফুল হয়ে ফোটার অপেক্ষা। চোখে স্বপ্ন, নতুন দিনের প্রত্যাশা, শেখার নেশা। সামনে পায়ের একটু পজিশন একটু ভুল ছিল, ওইটা ভাই কালকে বলে দিছে, ওইটা নিয়ে কাজ করছি কালকে, আজকে করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। উনি যে নাটোরের একটা বড় ক্রিকেটার, ওনার হাত ধরে যে আমরা যাইতে পারবো, এটাই মানে অনেক ভাগ্যের ব্যাপার। আজীবন যাকে টিভিতে দেখে এসেছি তাকে আজকে নিজের চোখে দেখছি, এটা তো আমার কাছে আমার স্বপ্নের মতো লাগছে। এটা ফ্রি ক্যাম্পিং করাচ্ছে, এটা আমাদের অনেক ভালো লাগতেছে। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, কারণ তারা এই তাজুলকে দেখেই হয়তো জাতীয় দলে খেলার জন্য স্বপ্ন দেখবে। ভাই যে স্পিনার এখানে না, অনেক পেস বোলারও আছে, ওরা আনন্দে আসছে যাতে মানে ওক দেখে যাতে ক্রিকেটের উপর একটু আগ্রহটা বেড়ে যায়। ঈদে বাড়ি এসে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে এই যে আমাদের আগামী প্রজন্মকে নিয়ে যে কাজ করছে, এটা অকল্পনীয়। কাজের ফাঁকে এসে এখানে যে কাজটা দেখা দিয়ে গেল, সেটা সত্যই একটা উদাহরণস্বরূপ। তাইজুল নিজেই তদারক নবিশ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সব। অভিজ্ঞতার ঝুলি উল্টে নিংড়ে দিলেন, ধরিয়ে দিলেন খুঁটিনাটি। টাইগারের স্পিনারের কাছে জানতে চাওয়া, কেন এমন ব্যক্তিগত উদ্যোগ? আমার কাছে মনে হয় যে এটা একটা দায়িত্ববোধ থেকে আসছে। দেখেন, বেশ কিছুদিন ধরে আলহামদুলিল্লাহ একটা জায়গাতে স্টে করতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি যেটুকু অভিজ্ঞতা অর্জন করছি, তার কিছু সংখ্যক অভিজ্ঞতা যদি আমি এদের সাথে মানে ভাগাভাগি করতে পারি, এদের মাঝে যদি কিছু দিতে পারি, হয়তো এখান থেকে 2-4 জন উঠে আসবে, আর ওটাই হবে আমার পাওয়া। তবে এই 2 দিনের ক্যাম্পই শেষ নয়। টিজে বলছেন এ তো মাত্র শুরু। বিশেষ এই ক্যাম্প ছড়িয়ে দিতে চান পুরো নাটোর জেলার প্রতিটি উপজেলায়, বের করে আনতে চান ভবিষ্যতের তাইজুলদের। মাহবুব রিমন, স্টার প্লে। ফিফা বিশ্বকাপ মানেই শুধু বিশ্বকাপ নয়, ফুটবল নয়, বরং নতুন শহর, নতুন সংস্কৃতি আর অসাধারণ সব স্টেডিয়ামের গল্প। 2026 বিশ্বকাপকে ঘিরে 3 দেশের 16টি ভেন্যু এখন প্রস্তুত বিশ্বের নজর কাড়তে। স্টার প্লের বিশেষ আয়োজন দ্য গ্রেট 16-এ আজ আমরা যাব মেক্সিকোর মন্তেইরে, জানবো এবারের আসরের অন্যতম আকর্ষণীয় ভেন্যু BBVA স্টেডিয়ামের গল্প। স্পাতের তৈরি এক দানব, পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে থাকা এক ফুটবল দুর্গ, যেখানে গ্যালারির প্রতিটা গর্জনে কেঁপে ওঠে মেক্সিকোর মন্তেরেই শহর। আজ জানাবো সেই স্টেডিয়ামের গল্প। সাথে আছি আপনাদের ওয়ার্ল্ড কাপ ভেন্যু গাইড তানজিম ঐশী। স্বাগতম BBVA স্টেডিয়াম বাই স্টেরিও মন্তেরেই। দূর থেকেই যখন স্টেডিয়ামটার বিশাল ধাতব অবয়ব চোখে পড়ে, তখনই বোঝা যায় কেন একে সবাই দ্য স্টিল জায়ান্ট নামে চেনে। আধুনিক স্থাপত্য, দুর্দান্ত পরিবেশ আর ফুটবল প্যাশনের এক অনন্য মিশ্রণ এই স্টেডিয়ামকে শুধু মেক্সিকোর নয়, পুরো নর্থ আমেরিকার অন্যতম সেরা ফুটবল ভেন্যুতে পরিণত করেছে। চলুন এবার এই ট্যুরটা শুরু করি স্টেডিয়ামের বাইরের অংশ থেকে। আপনি যদি একটু চারপাশে তাকান, দেখবেন পুরো স্থাপনাটা যেন ইস্পাত দিয়ে গড়া কোনো আধুনিক দুর্গ। দিনের আলোতে এর অ্যালুমিনিয়াম আর স্টিলের আবরণ এক এক সময় এক এক রঙে ঝলমল করে ওঠে। স্থপতিরা এই নকশা তৈরির সময় শুধু আধুনিক সৌন্দর্যের কথাই ভাবেননি, বরং মন্তেরেই শহরের শিল্প ঐতিহ্য আর চারপাশের বিখ্যাত সেরো দে লা সিয়া পাহাড়ের কথাও ভেবে রেখেছেন। তাই এখানে দাঁড়ালে আপনি একই সাথে আধুনিকতা আর স্থানীয় সংস্কৃতির এক চমৎকার সংযোগ অনুভব করতে পারবেন। এখন আমরা ভেতরের দিকে এগোচ্ছি।
আর এখানেই আপনি অনুভব করবেন কেন এই স্টেডিয়ামকে বিশ্বের অন্যতম সেরা ফুটবল অভিজ্ঞতার ভেন্যু বলা হয়। 53,000-এরও বেশি দর্শক ধারণ ক্ষমতা সত্ত্বেও প্রতিটা আসন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন মাঠের অ্যাকশন এক মুহূর্তের জন্য মিস না হয়। নিচের গ্যালারিগুলো তুলনামূলকভাবে অনেক খাড়া করে তৈরি করা হয়েছে যাতে সমর্থকদের আওয়াজ সরাসরি মাঠে প্রতিধ্বনিত হয়। ম্যাচের সময় এখানে বসলে আপনি শুধু খেলা দেখবেন না, পুরো পরিবেশটাই অনুভব করতে পারবেন। আর সেই পরিবেশের মূল প্রাণ হলো এখানকার সমর্থকরা। এই স্টেডিয়ামটা হলো সিএফ মন্ত্রীরই ঘরের মাঠ। স্থানীয়দের কাছে দলটা শুধু একটা ফুটবল ক্লাব নয়, বরং গর্ব, আবেগ আর পরিচয়ের অংশ। ম্যাচের দিন পুরো এলাকা নীল সাদা রঙে ভরে যায়। বাইরে খাবারের স্টল, সমর্থকদের গান, পতাকার ঢেউ, সব মিলিয়ে এখানে যেন উৎসব শুরু হয় ম্যাচ শুরুর অনেক আগে থেকেই। আপনি যদি ল্যাটিন আমেরিকার ফুটবল সংস্কৃতি খুব কাছ থেকে অনুভব করতে চান, তাহলে এই স্টেডিয়াম তার জন্য একদম পারফেক্ট জায়গা। এখন একটু ইতিহাসের দিকে তাকানো যাক। 2015 সালে এই অসাধারণ স্টেডিয়ামের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ ছিল পর্তুগালের বিখ্যাত ক্লাব বেনফিকা। সেই ম্যাচে মন্তেরেই 3-0 গোলের জয় পায়। এরপর খুব দ্রুত এই স্টেডিয়াম মেক্সিকান ফুটবলের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে ওঠে। এখন আসি সেই বিষয়টায় যা এই স্টেডিয়ামকে আরও আন্তর্জাতিক গুরুত্ব দিয়েছে। বিশ্বকাপের সময় এখানে অনুষ্ঠিত হবে 4টা ম্যাচ, থাকবে একটা নকআউট ম্যাচও। আন্তর্জাতিক দর্শকদের কথা ভেবেও এখানে ইংরেজি অ্যান্ড স্প্যানিশ দুই ভাষাতেই নির্দেশনা রাখা হয়েছে। সবশেষে যখন আপনি স্তাদিও বিভি এর গ্যালারিতে বসে চারপাশে তাকাবেন, তখন দেখবেন প্রতিটা চিৎকার, প্রতিটা গান, প্রতিটা আলো, প্রতিটা গোল যেন মনে করিয়ে দেয় ফুটবল শুধু একটা খেলা না, এটা মানুষের অনুভূতি, সংস্কৃতি আর ভালোবাসার ভাষা। বিশ্বকাপের জন্য 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করল গেল আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। ইনজুরি থাকলেও যেখানে আছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি, জায়গা হয়নি ইউসেফ এন নেসারি আর হাকিম জিয়াসের। কোচ মোহাম্মদ ওহবির বহরে আছেন প্রত্যাশিত সবাই। 3 গোলরক্ষকের সঙ্গে 9 ডিফেন্ডার, 7 জন করে মিডফিল্ডার ও ফরওয়ার্ড। অ্যাটলাস লায়নদের জন্য স্বস্তির আরেক নাম অভিজ্ঞ গোলকিপার ইয়াসিন বনু। আক্রমণ ভাগে আছেন রিয়াল তারকা ব্রাহিম দিয়াজ। উরুর চোট থাকলেও আশরাফ হাকিমের ওপর আস্থা রেখেছেন কোচ। এবারের বিশ্বকাপের ডার্ক হর্স মরক্কো খেলবে গ্রুপ সিতে, যেখানে তাদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড আর হাইতি। 14 জন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফ্রিকান জায়ান্টরা। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানেই।